ল কর্নার বাংলাদেশে আপনাকে স্বাগতম। আজকের এই অডিও লেকচারে আমরা বার কাউন্সিল পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার জন্য সাক্ষ্য আইন ১৮৭২-এর গুরুত্বপূর্ণ ধারা এবং বিষয়াবলী নিয়ে আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে সাহায্য করবে। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ ধারা ও বিষয়াবলী। সাক্ষ্য আইন ১৮৭২ একটি পদ্ধতিগত আইন এবং দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রাথমিক ধারণা ধারা ৩(৫)। ধারা ৩-এ সাক্ষ্যের সংজ্ঞা এবং প্রকারভেদ, যেমন মৌখিক ও দালিলিক সাক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা ৫ অনুযায়ী কোন বিষয়গুলো আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য এবং কোনগুলো নয় তার নির্দেশনা রয়েছে। প্রাসঙ্গিকতা ধারা ৬ থেকে ১৬। প্রাসঙ্গিক ঘটনা, মোটিভ, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী আচরণ এবং ষড়যন্ত্র সম্পর্কিত বিষয়গুলো কোন পরিস্থিতিতে প্রাসঙ্গিক হবে তাই ধারাগুলোতে ব্যাখ্যা করা হয়েছে। স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তি ধারা ১৭ থেকে ৩০। অ্যাডমিশন বা স্বীকৃতি এবং কনফেশন বা দোষ স্বীকারোক্তি সম্পর্কিত নিয়মাবলী এই অংশে রয়েছে। ফৌজদারি মামলায় পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা এবং এর ব্যতিক্রমগুলো ২৪ থেকে ৩০ ধারার মূল বিষয়। বিশেষ বিবৃতি ও মতামত ধারা ৩২-৪৫। কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে না পারলে কখন তার বিবৃতি প্রাসঙ্গিক হয় তা ৩২ ধারায় বলা হয়েছে। ৪৫ ধারায় বিশেষজ্ঞের মতামত, যেমন ডাক্তার বা অন্য কোনো বিশেষজ্ঞের মতামত কখন প্রাসঙ্গিক তা উল্লেখ করা হয়েছে। প্রমাণের পদ্ধতি ধারা ৫৯ থেকে ৬৫, ৯১ থেকে ১০০। মৌখিক ও দালিলিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করতে হবে তা ৫৯ থেকে ৬১ ধারায় আলোচিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য এবং দলিলের মাধ্যমে কিভাবে মৌখিক সাক্ষ্য বাতিল করা যায় তাই ধারাগুলোতে ব্যাখ্যা করা হয়েছে। আদালতের ক্ষমতা ও সাক্ষীর যোগ্যতা ধারা ১১৪, ১১৫, ১২০, ১৪৫, ১৫৪, ১৬৫। আদালত কখন কোনো ঘটনা অনুমান করতে পারে, বাধা বা স্টপেল নীতি, কাদেরকে সাক্ষী হিসেবে ডাকা যায়, সাক্ষীকে পূর্বের বিবৃতি সম্পর্কে জেরা করার নিয়ম, বৈরী সাক্ষী এবং বিচারকের প্রশ্ন করার ক্ষমতা সম্পর্কে এই ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতি টিপস। বার কাউন্সিল পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করুন। সাক্ষ্য আইনের মূল নীতিগুলো বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। প্রতিটি ধারার মূল বিষয়বস্তু এবং এর প্রায়োগিক দিক নিয়ে একটি তালিকা তৈরি করুন। সাধারণ ভুল এড়িয়ে চলুন। শুধু ধারা মুখস্থ না করে এর ব্যবহারিক প্রয়োগ বোঝার চেষ্টা করুন। আদালতে সাক্ষ্য উপস্থাপনের নিয়ম এবং বিভিন্ন প্রকার সাক্ষীর মধ্যে পার্থক্য সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন। পরীক্ষায় সঠিক ধারা উল্লেখ করার অভ্যাস করুন। মনে রাখার কৌশল, গুরুত্বপূর্ণ ধারাগুলোর সংক্ষিপ্ত নোট তৈরি করে নিয়মিত পড়ুন। বন্ধুদের সাথে আলোচনা করুন, এতে ধারণা আরও স্পষ্ট হবে। বিভিন্ন কাল্পনিক পরিস্থিতিতে ধারাগুলোর প্রয়োগ নিয়ে ভাবুন। ল কর্নার বাংলাদেশ আপনার আইন বিষয়ক পড়াশোনাকে আরও সহজ করতে সর্বদা আপনার পাশে রয়েছে। আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আইন সম্পর্কে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করুন। শুভকামনা।